হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণি রান্নাঘরে জানাই স্বাগতম। বন্ধুরা, এখন শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তাই আজ আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। ভেজিটেবল পিৎজা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে দিও। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে চটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। রেসিপিটি করার জন্য আগের দিন রাতের বেলায় আমি একটা বলে নিয়ে নিচ্ছি আটা, এবং তার সাথে থাকছে স্বাদ অনুসারে নুন, বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডা থেকে বেকিং পাউডারের পরিমাণ বেশি হতে হয়। আর সাথে সামান্য চিনি দানা। শুকনো উপাদানগুলোকে হাতের সাহায্যে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি তেল। শুকনো উপকরণগুলিকে তেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর হাতে এরকম বাইন্ড করে দেখতে হবে। যদি সুন্দরভাবে বাইন্ড হয় তার মানে আমাদের শুকনো উপকরণগুলো পারফেক্টলি রেডি। এবার এতে আমি দিয়ে দেব টক দই। টক দই দিয়ে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নেব, কোনো রকমের জল দেব না। তোমরা দেখেই বুঝতে পারছো টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। তো বেশিরভাগ দইটাই দিয়ে দিলাম, যদি লাগে পরে আরও একটু দেব। দইটাকে শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। পরে আরও একটু টক দই দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা বেশ সুন্দর তৈরি হয়েছে, না শক্ত না নরম। এবার এর ওপর আমি অল্প একটু তেল দিয়ে দেব। তেলটাকে মাখাবো না, জাস্ট দিয়ে রাখবো। আর সারা রাত ডোটাকে ফুলতে দেব। তার জন্য এটাকে একটু গরম জায়গায় রাখতে হবে। তার জন্য একটা উঁচু জায়গায় কিছুটা কাপড় বিছিয়ে দিলাম। তার মধ্যে ডোটাকে এভাবে ঢেকে বসিয়ে দিলাম। এবার ডোয়ের ওপরে আমি আরও এক দুটো কাপড় দিয়ে দেব, যাতে এটা সারা রাত গরম থাকে। তাহলে কিন্তু ডোটা ফুলবে, না হলে কিন্তু ফুলবে না। তো পুরো রাত ডোটাকে এভাবে রাখার পর পরের দিন সকালবেলা এবার আমরা ডোটাকে একবার দেখে নেব। আমি এক এক করে কাপড়গুলোকে তুলছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডোটা অনেকটাই ফুলে উঠেছে এবং অনেক সফট হয়ে গেছে। এবার ডোটাকে আমি হাতের সাহায্যে আরও একটু ভালো করে ময়াম করে নেব। ডোটাকে আরও কিছুক্ষণ ভালো করে ময়াম করে নেওয়ার পর দুই হাতের সাহায্যে ডোটাকে আর একটু ময়াম করে লুই বের করে নেব। লুইটা নর্মাল যেরকম আমরা রুটি করি তার থেকে একটু সাইজে বড় হবে, খুব একটা বেশি নয়, সাইজে নর্মাল রুটি থেকে একটু বড়। ঠিক এরকম সাইজের বাকি লুইগুলোকে তৈরি করে নেব। আর পিৎজাতে যেই ভেজিটেবলগুলো দেব তা হচ্ছে ক্যাপসিকাম এটা কাঁচা, তার পাশে রয়েছে ভাজা ক্যাপসিকাম, থাকছে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর থাকছে ঘরে তৈরি করা ঘি। তার নিচেই থাকছে বেগুন ভাজা ছোট ছোট করে। তার সাথে থাকছে পনির, থাকছে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর থাকছে টমেটো গাজরের সস। এবার পিৎজাটা করার জন্য আমি চলে আসলাম মাটির চুলায়, কারণ মাটির চুলায় পিৎজা খুব সুন্দর হয়, যেহেতু সম পরিমাণে সব দিক থেকে তাপ লাগে। তো এখানে আমি প্রথমে একটা লুই নিয়ে নিলাম আর দুটি তাওয়াকে খুব ভালো করে গরম হতে দিয়েছি। তো লুইটাকে কিন্তু রুটির মতোই বেলে নিচ্ছি, খুব পাতলাও না খুব মোটাও না, মিডিয়াম মোটা রেখে লুইটাকে বেলে রুটি তৈরি করে নিলাম। এবার আমি তাওয়াতে রুটিটাকে দিয়ে দিচ্ছি। কোনো রকমের এখন তেল দেব না, প্রথমে কিছুক্ষণ রুটিটাকে সেঁকে নিতে হবে। তো আরেকটা লুই আমি বেলে নিচ্ছি।
পরের রুটিটাকে পাশে তাওয়াতে দিয়ে দিলাম, আর এই পাশের রুটিটাকে আর একটু সেঁকে নিতে হবে। আর একটু সেঁকে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেব ঘি। তার আগে এই রুটিটাকে একবার উল্টে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে একটা ব্রাশের সাহায্যে গ্রিস করে দেব। অপোজিট সাইডটাকেও সেম ভাবে গ্রিস করে নেব। ঘি গ্রিস করে নেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট রুটিটাকে ভালো করে ভেজে নিয়ে এর উপরে এক এক করে সমস্ত ভেজিটেবল সসগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো গাজরের সস, খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার দিচ্ছি ভেজে রাখা বেগুন। এই দিকে এই পাশে রুটিটাও সেকা হয়ে গেছে, এতেও সেম ভাবে দিয়ে দিলাম ঘি। ব্রাশ দিয়ে গ্রিস করে দিলাম, 2 সাইডে গ্রিস করে দেব। এই পাশের পিৎজাতে বেগুন দিয়ে দেওয়ার পর এবার দেব চিলি ফ্লেক্স, অরিগ্যানো। প্রথমে অরিগ্যানোটা দিলাম, এবার দেব চিলি ফ্লেক্স। তারপরে দিচ্ছি ভাজা ক্যাপসিকাম। তার সাথে দিচ্ছি কাঁচা ক্যাপসিকাম। তারপরে দিয়ে দেব ধনেপাতা এবং লঙ্কা কুচি। আর অবশেষে দিয়ে দিচ্ছি পনির গ্রেট করে। এবার পিৎজাটাকে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। আর সেম ভাবে পাশের রুটিটাকেও পিৎজাতে তৈরি করে নেব। এটাকেও ঢেকে দেব, দুটোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা দুটোকে তুলে দিচ্ছি। আমাদের পিৎজা কিন্তু একদম রেডি। দুটো পিৎজাকেই আমি প্লেটে তুলে নেব। তো আমাদের পিৎজা একদম রেডি সার্ভ করার জন্য। একটা পিৎজা তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দেই। তো বন্ধুরা, এটা দেখতে এতটা সুন্দর যে খেতে আরও কতটা টেস্ট তোমরা একবার না তৈরি করলে বুঝবে না। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করে দিও। বাই।